মজনু লাইলাকে ভালোবাসতো, এই জন্য শুধু মজনুর মুখে শুধু লাইলা 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 লাইলা। লোকেরা কয় মজনুর বাবা তুই ছিলে সাবেক মন্ত্রী, মন্ত্রীর ফোলা, এই মন্ত্রীর ফোলা এ জাইল্লের মাইয়ার জন্য পাগল হয়েছে। লাইলা ছিল জাইল্লের মাইয়া, জালর মাইয়া, জালো মাছ বেচা খায়। তুমি একটা সাবেক মন্ত্রী, তোমার ছেলে যদি এই মেয়েটার পিছনে ঘুরে তোমার কি আর কিছু থাকলো মানিজ্জত? মজনুর বাবাকে কি করতাম, এটা পাগল হয়ে গেছে। একটা কাজ করো, তাবিজ ফরানো হুজুরের থেকে আনছি, কত তাবিজ আনছি, কাম হয় না। পানি ফরা কাউকে খাওয়াইছি, ভালো হয় না। একটা কাজ করো, হজে যাও, আল্লাহর ঘরে গিলাপটা ধরে কইও আল্লাহ যেন লাইলার নামটার অন্তর থেকে মুইছা দেয়। দেখবা খোদার ঘরে গিলাপ ধরে যে দোয়া করে আল্লাহ এটাই কবুল করে। মজদুর বাপে কয় টেয়া পয়সা তো আছে, ধনী মানুষের যাই। ছেলেরে নিয়ে মজদুর বাবা গেছে আল্লাহর ঘরে, যাইয়া বাপেও ধরছে খোদার ঘরে গিলাপ, ফুতেও ধরছে। বাপে গো পুত্রে আল্লাহর গিলাপটা দর্শনি গো ধরছি, আর শক্ত করে ধর গো ধরছি। দোয়া কর, দোয়া কর। কি দোয়া? আল্লাহ যেন তোর অন্তর থেকে লাইলার নামটা মোছায়া দেয়। মজনু আল্লাহর ঘরে গিলাপ ধরছে, ধরে কো আল্লাহুম্মা ইন্নী তুবতু মিন কুল্লিল মাসি ওয়ালাকিন আন হুব্বে লাইলা লা আতুবু। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, আমি জীবনে যত পাপ করছি সব পাপের থেকে তোমার কাছে মাপ চাই, কিন্তু লাইলার প্রেম থেকে মাপ চাইতে পারবো না। আল্লাহু আকবার। মজনুর বাপে মজনুরে আল্লাহর ঘরের সামনে লাইতে নিয়ে আরম্ভ করছে, আরামজাদা এটা কোনের লেগে 6 লাখ টাকা খরচ করে তুলে লইছি, তুই কইবে লাইলার নামটা যেন আল্লাহ মুইছা দেয়, তুই এখানে আইসো, তুই লাইলার কথা কস, কারণ রাখি। বাবা সব বলতে পারি, লাইলা বলতে পারবো না। রাগ করে মজদুর বাপে মজদুর নিয়ে আবার দেশে চলে আসছে। এলাকার লোকজন আছে, কিরে মজদুর বাপ, মজদুর কি ঠিক হয়েছে? কয় না বাবা, হেনে যায় হই লাইলার কথা কয়। পরে হেনে মারছি, কাবাগরের সামনে মাইরিয়া মুইরিয়া আবার লই আয় করছি। আর একজনে কয় বাবা কাঙ্গালের কথা বাসি হইলে ফলে, আমি গরিব মানুষের একটা কথা শুনবানি। কয় কি কথা? মাত্র 10টা টাকা লাগবো। কয়টা? 10 টাকা লাগবো, চিড়িয়াখানাটা টিকিট করবা। তোমার ছেলে 10 টাকা, তোমার 10 টাকা, 10 10 20 টাকা যাইবা মিরপুর, চিড়িয়াখানাটা টিকিট করবা। কইরা দুইজনে বাপ্পুতে মিলিয়া হরিণ দেখবা, জেব্রা দেখবা, জিরাফ দেখবা, জলস্থি দেখবা, আশ্চর্য প্রাণী দেখবা। এগুলো জীবনেও মজনু দেখে নাই। এটি দেখতে 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 লাইলার নামটা মুছে যাইব। মজদুর বাপে কয় 10 টাকা এটা কোনো ব্যাপার, গত বছরও 6 লাখ টাকা খরচ করছে, 10 টাকা কোনো ব্যাপার না, চেষ্টা করে দেখি। গেছে যায় বাপে হতে চিড়িয়াখানার টিকিট কেটে ভিতরে ঢুকছে। ঢুকে মজদুর বাপে কবুত দেখ কত সুন্দর আল্লাহ সৃষ্টি, দেখ হায় হায় দেখ জেব্রা, হায় দেখ জিরাফ, হায় বল্লুক, হায় বাঘ, এই বানর, এই শুয়োর সব দেখাইছে। সর্বশেষ চিড়িয়াখানা খাঁচা, হরিণের খাঁচার কিনে এসে দেখ কি সুন্দর হরিণ, দেখ বাংলা লিঙ্কের মতো ডোরা ডোরা দাগ, একটা সিংহের থেকে 4টে সিংহের শখ লইছে, দেখ কি সুন্দর আম গাছের ডালের মতো, এক সিংহের থেকে 4টে সিং, আল্লাহর কুদরত দেখ কত সুন্দর হরিণ। দেখ মজদুর ডাক, দেখ আব্বা একবারে লাইলার মতো সুন্দর দেখা যায়। কার মতো? হরিণটা কার মতো দেখা যায়? লাইলার মতো। এর বাবা আরামজাদা, এইটার নাম ছাড়া আর কোনো নাম পাইছিলি না? লাইলার নাম কোন লেগে তোরা এনে আনছি। মজনু কো বিল্লাহি আদবিয়াতুম আলকায়ে কুল্লালানা আলাইলা ইয়ামিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। আল্লামা মুখতাসরুল মানিওয়ালা, মুখতাসরুল মানি একটা কিতাব আছে সরবেকার মধ্যে পড়াই আমরা দর্শে না জামিতে কওমি মাদ্রাসা। মুখতাসরুল মানিওয়ালা এই কবিতাটা আনছে মুসনাদকে, মুসনাদ ইলাইকে তাকরার করে লজ্জতের জন্য, এটা উদাহরণ দেওয়ার জন্য মজনুর শের আনছে। মজনু ওই দিন চিড়িয়াখানায় তার বাবাকে বলেছিল, বাবা আমি একটু হরিণকে একটা কথা জিজ্ঞাসা করব, আমি কি জিজ্ঞেস করতে পারি? মজনুর বাবাকে জিজ্ঞেস করো। তো হরিণকে কবিতার আকারে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। মজনু শিক্ষিত ছিল, আলেম ছিল, সে বলতেছে বিল্লাহি আদবিয়াতুম আলকায়ে কুল্লালানা আলাইলা ইয়ামিন কুন্না আমলাইলি মিনাল বাশারি। খোদার কসম রে বনের হরিণ, তোরে আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞাসা করতে চাই, তোরা আর লাইলারা কি এক বংশের নাকি 2 বংশের? মজদুর বাপে গো হারামজাদা, এ হরিণার মানুষ কি এক বংশের হয়?
এটি বনের হরিণ আর আমরা মানুষ এক বংশের কেমনে একদম লাইলার মতো দেখা যায়। আল্লাহু আকবার। একে কয় মহব্বত। आशिक आराम मिल्लत मजहब जुदास, आशिक आराम मिल्लत मजहब खुदास, आशिक आराम मिल्लत मजहब जुदास, आशिक आराम मिल्लत मजहब खुदास। আল্লাহর প্রেমিক যারা, আশিক যারা, আর আল্লাহকে যারা কাউকে চিনে না কথা কোন ঠিক কিনা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি বলতেন, আগারে এক তো নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मीं मेरी। अगर एक तो नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मीं मेरी। या अल्लाह তুমি যদি আমার না হও আমার কেউ নাই, তুমি আল্লাহ যদি আমার হও আসমান আমার কথা শুনবে, জমিন আমার কথা শুনবে। আল্লাহু আকবার। তুমি যদি আমার হও মঈনুদ্দিনের সব, আর তুমি যদি আমার না হও তাহলে আমার কেউ নাই। কিভাবে সন্তুষ্ট করছে, কতভাবে আল্লাহর দ্বারা ডাকছে। খাজা মঈনুদ্দিন চিশতির কাছে আজমিরের মুসলমান আইছে, আয় হুজুর আপনা গেলে আমরা একটু হজে যাইতাম নিয়ত করছিলাম। বাবা আমি গেল বছর হজটা করে আইছি, আমার এখন নফল হজের দরকার নাই, আমি বৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আমি যাবো না, তোমরা যাও। যাও বাবা, দোয়া করে তোমরা যাও। পরে ওনারা গেছে জায়াত হজের সিজনে, হজের মৌসুমে আল্লাহর ঘরের সামনে আসরের নামাজের কাতার বন্দি বইছে মাকাম ইব্রাহিমের সামনে। হঠাৎ করে দেখে তাদের সামনে দেয়ছে মঈনুদ্দিন চিশতি যায় নামাজ বিছাইছে। যেরকম আল্লাহু আকবার। এখন মুরিদানরা কিরে হুজুরে কত সাদা সাদলাম আমগোর সাথে হজে আইতো, এই তো আইলো কিন্তু আমগোর সাথে আইলো না, গুনাহগারদের সাথে আহে নাই, আল্লাহর ওলি একা একা আইছে। যায় সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আপনি মঈনুদ্দিন চিশতি না? কহ ওই যে আমগো ভারতের আজমিরের না? কহ আপনার বাবার নাম অমুক না? কহ এইভাবে জিজ্ঞাসা করলে কহ না, শিউর হওয়ার লাগে আর কি। কারণ মানুষের মতো তো মানুষ থাকে, এত শিউরের দরকারটা কি? কয় না ওই যে আপনারে হজে আসার আগ দিয়ে আমরা সাথ দিলাম যে আপনার হজের সবটা খরচ আমরা সবাই মিলে দিলাম, তবু আমাদের সঙ্গে চলেন। তখন আপনি কইছিলেন যে আসবেন না, কিন্তু সেই আশা তো আইলে নেই, আমগো গুনাহগারদের সাথে আইলেন না রে। হুজুরে কো বাবা আমি আসলে এবার হজে আসি নাই, হয়েছে কি জানো, ওই যে আসরের একামত দিতেছে, তো হঠাৎ মন চাইলো আল্লাহ যদি হেরেমে যায় আসরের জামারটা শরীক হইতে পারতাম, তো আল্লাহকে রুমালটা মাথায় দে, চোখটি বন্ধ করলাম, পরে দেখি যে আগের কাতারে এসে দাঁড়ায় গেছে। আল্লাহ আনছে, আল্লাহু আকবার। এটা তো মওলা আনছে, এটা আমি আহি নাই। কে আনছে? উনি আনছে। যেরকম আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদি বলেন, আমাদের বাগদাদে বৃষ্টি বন্ধ, বৃষ্টি হয় না। নদী বন্দর সব শুকাইছে, নীল নদে কোনো জোয়ার বাটা কিচ্ছু নেই, পশু পাখি মারা যাচ্ছে, খেজুর গাছে কোনো খেজুর ধরছে না, ফল ফাকড়া হচ্ছে না। তখন সবাই মিলে হুজুরের কাছে এলাম, হুজুর একটু দোয়া করেন বৃষ্টি যেন দেয় খোদা। হুজুরে কয় তোমরা বৃষ্টির নামাজ আছে, সালাতুল ইস্তিসকা নামাজ পড়ো, দোয়া করো। হুজুর কত দোয়া করতেছি, দোয়া তো কবুল করে না খোদা, আমনে দোয়া না করলে বৃষ্টি রইব না। মঈনুদ্দিন চিশতি হজরতে জুনায়েদ বাগদাদি বলে, এখন যদি আমি দোয়া করি আর আল্লাহ বৃষ্টি দিয়ে দেয়, তখন এরই তো পরে আমি মরলে আমার কবর সজদা করব। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহর সাথে এত সম্পর্ক, এটা এগোরে বুঝান যেত না। এই জন্য দেখো বাবা, তোমরা সালাতুল ইস্তিসকার নামাজ আছে না, ওই নামাজটা তোমরা পড়ো, কাঁদতে থাকো, আল্লাহ বৃষ্টি দিবে। হুজুর পড়ছি নামাজ, আবার পড়ে আহো, নামাজ পড়ে আবার আছে, হুজুর পড়লাম তো বৃষ্টি তো হইল না। হুজুর আমি কি তা করতাম বাবা, আমি বৃষ্টি করলে আরো ঠাডা ওরা রোদ উঠবে। ক্যা বৃষ্টির জন্য দোয়া করবেন? আমরা বৃষ্টির জন্য দোয়া করলে আর রোদ আরো বেশি উঠবো না। উপরওয়ালার সাথে আমার সম্পর্ক খুব খারাপ যাইতেছে ইদানিং উপরওয়ালার সাথে আমার সম্পর্ক কি যাইতেছে, খুব খারাপ যাইতেছে। ওমেটা কি কয়, কি করলে আমি যেটা কই এটা উল্টা করে আল্লাহ। আরো যদি কই বৃষ্টির কথা আরো রোদ উঠবো, মুরিদানটা কয় তাহলে রোদের কথা কন, তুই তো আল্লাহ বৃষ্টি দিলাইব। ও মা, তোরা তো আমার তো চালাক, আমারও তোরা ফরাস। উল্টা যেহেতু করবো আল্লাহ, তাহলে আপনি এখন আল্লাহ রোদ দেও তাহলে আল্লাহ বৃষ্টি দিয়ে দিব।
আমগো তো কামড়া হয়ে যাইব, কালকে খেতে আল ধরতার মু, রুয়া লাগাইতার মু, নাহলে তো আমগো সর্বনাশ। হজরতে জুনায়েদ বাগদাদি কয়, আমার কথা বোঝো, উপরওয়ালার সাথে সম্পর্ক ইদানিং বালা না হুজুর, আমরা মানি না, বিশ্বাস করি না। সম্পর্ক আপনার সাথে ভালো না থাকলে কার সাথে ভালো থাকবো? আপনি এই দেশের বিখ্যাত আল্লাহর ওলি। আমি যে কথাটা কইছি বিশ্বাস করছ না? আচ্ছা, আমার মাথার ফাঁকিটা লয়ে যায়, এই ফাঁকরিটা নিয়া ওই যেখানে পানি পাবে ওখান থেকে সুন্দর করে ধুইয়া নীল টিল দিয়া পরে উড়ানে লাগ, ওই রশিটার মধ্যে লাড়ি দে, এটা শুকাইলে আল্লাহ বাসাইলে আমি জোহরের নামাজটা এটাতে ফাঁকরিটা বাঁধতে পরে নামাজটা করবো। যা জলদি যা। গেছে অনেক দূরে যায়, অল্প একটু পানি পাইছে, দেশে তো পানি নাই, বৃষ্টি হয় না, ডুবার মধ্যে একটু পানি পাইছে, ওই পানিতে ফাঁকরিটা ধুইয়া এরপর রোদের মধ্যে লাস। হুজুর ওখানে নাড়বো, ওই 5টার মধ্যে নাড়ি দিয়ে উড়ানো, সুন্দর করে কাপড়টা নাড়ছে, কাপড়টা নাড়তেছে, আর এই দিক দিয়ে জুনায়েদ আল্লাহ একটু বৃষ্টি দিয়ে দাও না, দাও না, আল্লাহ তোমার সাথে এত সম্পর্ক কেউ যেন না জানে, একটু বৃষ্টি দিয়ে দাও। সাথে সাথে জুপ জুপ করে বৃষ্টি নেমে গেছে। আল্লাহরে বলছে, আল্লাহ বৃষ্টি দিছে। এখন ওই মুড়িদে করছে কি, ওই যে ফাঁকরিটা নাড়ছিল ওটা নাড়িয়ে দৌড়াই আইছে, হুজুর কামাই গেছে, হুজুর কামাইছে। কি কামাইছে বাজার? কই দেখানে করে বিজে গেছি, কাপড়টা লাড়তে লাড়তে যে বৃষ্টিটা করতে নামলো, একবার আড়ো হানি লাগছে একবারে। তোরার তো কাম হয়েছে, আমার তো সর্বনাশ। কামনের কি হয়েছে? আমার এই ভিজা কাপড়টা এটার মধ্যে আবার পানি ডালছে আল্লাহ। কাপড়টা আমি দিছি শুকাইতো, কাপড়টা দিছি শুকানোর লেগিয়া, দেখছোস কি দুশ্মনী করছে আমার সাথে? আমি কইছি না সম্পর্ক ভালো না? আমি চাইছিলাম রই দুটো, কারণ কাপড়টা তো শুকাত দিছি, এটা মাথায় ফেঁসায় পরে বাগরি বেঁধে নামাজ পড়বাম। আমি দিছে কাপড় শুকাইতাম, তার মানে কি রই দুইতে কইছি, কিন্তু দিছে বৃষ্টিটা। তোরার তো বৃষ্টি হয়েছে, আমার তো এই শত্রুতা রইল। মুরিদানদেরকে বুঝতে দেয় নাই উপরওয়ালার সাথে তো সম্পর্ক মিয়ানে সে কমাশুক রমজিস কিরামান কাতিবিরা हम खबर नीज मियाने সে কমাশুক রমজিস কিরামান কাতিবিরা हम खबर नीज। মঈনুদ্দিন কো আল্লাহ একটু বৃষ্টি দাও, এরা যেন না জানে তোমার সাথে আমার এত সম্পর্ক, এরা যেন না জানে বৃষ্টি দিয়ে দিছে। আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য বলতেছিলাম আত্মশোধন করতে হবে দুইটা জিনিস দিয়াম। 1 নম্বর জিনিস হলো কাসরাতু যিকরিল মাউত, মউতের স্মরণ বাড়াও। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, আল্লাহ তিলাওয়াত বাড়াও। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন তেলাওয়াতের থেকে আর কোনো শ্রেষ্ঠ জিকির নাই। আল্লাহর কোরআন তেলাওয়াত করো, খোদার কালাম তেলাওয়াত করো রে মুসলমান, মনের ময়লা দূর হবে, মালিকের সাথে সম্পর্ক বাড়বে। এক একটা অক্ষরে কমপক্ষে তোমাকে 10টা করে নেকি দেওয়া হবে। হাসরের ময়দানে কোরআন সুপারিশ করবে, আল্লাহ তোমার বান্দা রাত্রে বেলায় কোরআন পড়ছে, ঘুমায় নাই, ফাশাফিনি ফি, আমি কোরআনের সুপারিশ তোমার বান্দার জন্য কবুল করে লও। ফাইশাফান, আল্লাহ সাথে সাথে কোরআনের সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে আত্মশুদ্ধি করে, এছাড়া উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই মানুষই সফল যে ব্যক্তি আত্মশুদ্ধি করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর জিকির করেছে এবং নামাজ আদায় করেছে। আত্মশুদ্ধি মানে শুধু জিকির নয়, জিকির করতে হবে, নামাজও পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? অনেক বন্ডর আছে কয় জিকির তো করি, নামাজ লাগবে না। আমার বাবাই কইছে শুধু বাবার কাছে মুরিদ হইলি যথেষ্ট, নামাজ লাগতো না। বাবাই বলছে আমগো নামাজ বাবাই ভরে দিব। আছে কেন গরম বাবা? গরম বাবা আছে, গরম বাবা এসে জলদি বাদ দে। বউ কই বাদ বাড়তেছে, গারা বাট্টা বাড়তে বাড়তে হাঁস হোস চিল্লা চিল্লি শুরু করছে। হাঁস হুস করেন কি লেগা? কুত্তা ঢুকছে? কুত্তা তো ঘরে ঢুকে নাই রে মা, কুত্তা কাবা ঘরে ঢুকছে। কই ঢুকছে? আল্লাহর ঘরে কুত্তা ঢুকছে। আমি এন থেকে দিক খেলাইছি, আপনি এন থেকে দিক খেলেছেন কাবা গুলো তো আমি দূরদর্শী আল্লাহর ওলি, চিনস্ত তোর আমারে। পরে হুস হুস এনতে তারাইছি, এবার কুত্তারা বাইরিছে। আরব দেশে কোনো লোকই নেই কুত্তা তাড়ানোর, আর আমি এনতে বই কুত্তারা তাড়াইছি।
ওরে আল্লাহ, আমরা তো আগে চিনি না, এত কামের লোক। বসেন বসেন। কই মাছের বাজা, ডিম বোনা সব কইরা বাতের নিচে দিয়া বাট্টিতে উপরে দিয়ে রেখে দিছে, সুন্দর করে বাতের নিচে ডিম দিয়া, আর কই মাছের বাজারা দিয়ে সুন্দর করে ভাত দেয় না, তালটা দেখো হুজুর খান। পানি দেবে দিছে, পানি তরকারি আর দিছি তো, সালনান কান দিছি তো, মস্কারি করো, ভাত দিছ, আধা ঘন্টা হয়েছে তরকারি নাই, ঘটনা কি? মহিলা ডাক দেখো হুজুর, এখান থেকে বসে ৭,৫০০ কিলোমিটার দূরে আল্লাহর ঘরের কুত্তা তাড়াইছেন, এত দূরে দেখছেন, আর ৪ আঙ্গুল বাতের নিচে কই মাছটা তুইছি এটা দেখেন নাই। আপনি বন্ড এই যে দৌড়ানটা দিছে রে বাজান, জাঁড়াটা লইয়া বিল ফাতারে লুঙ্গি তুয়ে ফলাইছে ফিরে কামেল। কথা কোন ঠিক কিনা? ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या जब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। বাজানরে বন্ডদের থেকে সাবধান, হাক্কানি বুজুর্গ বুঝবা। উরুষ কিন্তু 2 প্রকার। কয় প্রকার? কিছু উরুষে রক্ত খায়, আর কিছু কিছু উরুষ আছে এটা ইমান খায়। কথা কোন ঠিক কিনা? রক্ত খায় উরুষ, এটি তাকে বিছনায়। কথা কোন ঠিক কিনা? এটি রাত্রে বাত্তিরে নিবাইলে কামড় দিয়া শুষে রক্তটা লইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এ কিছু উরুষে রক্ত খায়, এটি তাকে বিছানায়, আর কিছু উরুষ আছে ইমান খায়, এটি তাকে মাজার। কথা কোন ঠিক কিনা? দোনো কিসিমের উরুষ থেকে সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। ও মুসলমান, তো দান করবা, সদকা করবা, আল্লাহর ঘরে করবা, নবীর ঘরে করবা, এতিমদের জন্য করবা। বন্ডদের মাজারে একটা মোমবাতিও দিবা না, সাইরানা পয়সাও দিবা না, একটা মুরগার আতা কিচ্ছু দিবা না। নিজের মান্নত করবা, খোদার ঘরে করবা। আল্লাহ, আপনার ঘরে আমি 1000 টাকা দান করলাম, আল্লাহ আপনার বিশেষ দয়া মায় আমারে আপনি মাফ করে দেন। আল্লাহ মনের আশা আমার পূরণ করে দেন। ও মুসলমান, খোদার ঘরে দিবাম, বিপদে বললে যায় নামাজটা ফাইতে পশ্চিম দিকে ফিরে কেবলামুখী হয়ে মসজিদে 2 রাকাত নামাজ পড়ো। আল্লাহ আল্লাহ, নামাজ সকল সমস্যার সমাধান। তোমার নবী বলছে, এই জন্য আমি নামাজে দাঁড়াইছি, আমার সমস্যার সমাধান করো। মিথ্যা মামলাগুলোর থেকে আমাকে মুক্তি দাও, দুরারোগ্য ব্যাধির থেকে আমার মুক্তি দাও। এইভাবে আল্লাহর কাছে যায় চাইবা মুসলমান। তারপরও বাবার কাছে যাইও না, বিপদ সংকেত। কথা কোন ঠিক কিনা? যত মাজার আছে সব জায়গায় লাল লাল ফিতা। কথা কোন ঠিক কিনা? লাল চিহ্নটা কিন্তু বালা না মনে রাখুন, যে অ্যাম্বুলেন্সের কালার হলো লাল। কথা কোন ঠিক কিনা? বিপদ সংকেত। এখানে মুমূর্ষু রোগী আছে, হাসপাতালের সামনে লাল দেওয়া থাকে কেন? বিপদ সংকেত। এখানে রুগীরা আছে। ও মুসলমান, ব্রিজ ভাঙ্গা থাকলে লাল পতাকা দিয়ে রাখে, এখানে ব্রিজ ভাঙ্গা, ডাইভেশন, আসতে যান। কথা কোন ঠিক কিনা? যত জায়গায় বিপদ সংকেত, এখানে লাল। মাজারও গেলে বিপদ সংকেত, এই জন্য লাল। মাজারওয়ালা লাল ফিতা ঝুলাই রাখছে আর বুঝাইছে এখানে আসলে কিন্তু ইমান শেষ হয়ে যাইব। বিপদ সংকেত বুঝছে অন্য আইন যে, তারপরেও তুমি পাগল কেন গেছলা? এখন কেন তুমি পস্তাও? ইমান হারাইয়া জাহান নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ঈমানদার সাথী মানে সাহাবা কেরাম, এরা কাফেরদের, ভণ্ডদের বিরুদ্ধে ছিল প্রচণ্ড বিদ্রোহ, আপসীন। রুহামাউ বাইনাহুম, নিজেদের বেলায় ওরা কলিজা ছিঁড়ে একজন আর একজন খাওয়াইতো। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এত মায়াবী ছিল, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এদের ভিতরে এত সৌহার্দ্যতা, ও মুসলমান, এত মায়া এদের ভিতরে ছিল, নিজের না খায় অন্যের খাওয়াইতো। যুদ্ধের মধ্যে 70 জন সাহাবী তৃষ্ণা কাতর, জিহ্বাটা বাইর করে দিছে, ফানি ফানি করে চিল্লাইতেছে। এক লুকাইনে 1 গ্লাস পানি দিছে, 1 গ্লাস পানি লইয়া কয়, ভাই আমার বাইরে দে, এর বেশি তৃষ্ণা লাগছে। গেছে তার কাছে, হি কয় ওরে দে, ওর তৃষ্ণা বেশি। হি কয় ওরে দে, ওর কাছে তৃষ্ণা বেশি। এই কইতে কইতে 70 নম্বর সিরিয়াল গেছে, এখানের গ্লাস ওই মাথায় গেছে, আর পিছন দিয়ে এই দিক থেকে মরতে মরতে মরণও ওই কোনায় পৌঁছে গেছে। এই 70 জন সবাই শহীদ হয়ে যায়, অথচ পানিটা মুখে দেয় নাই। সর্বশেষ যার কাছে গেছে, ওই পিছন দিকে ছায়া দেখে সবাই মারা গেছে। আমার সবাই শহীদ হয়ে গেছে, পানিটা খায় নাই। আমি ওই পানি খাবো না, আমি শাহাদতের পানি পান করলাম। ধরে কর আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরামের ত্যাগ, ওদের তিতিক্ষার বিনিময় 7 সমুদ্র পাড়ি দিয়ে ইসলামী দেশে আসছে, নতুবা বাজান আসতো না। তুমি যদি আজকে এখানে ওই বইলরের ওই পাশে যেভাবে বৃষ্টি হয়েছিল এই পাশে হয়তো এখানে মাহফিলে কোনো পরিবেশই থাকতো না। কথা কোন ঠিক কিনা? এই কিছুদিন আগেও আমি ওখানে মুষলধার বৃষ্টি ত্রিশাল বাজারের ওই পাশে ময়লাটার পছন্দ একটা বয়ান করলাম, বৃষ্টিতে ভিজেই। পরে আবার গেলাম ফাতেমানগর, ওমা সেখানে যদি শুকনা, রোড পর্যন্ত সব ভেজা। ভিতরে ঢুকলাম, ঢুকে পরে যায় দেখি ওখানে ঈদগাহ মাঠের মধ্যে টনটনা শুকনা। আমি 1.5 ঘন্টা বয়ান করছি। এগুলো কে করে বাজান? এই এখন কার্তিক মাস শেষ, অগ্রাণের শুরু হয়ে যাবে কয়েকদিন পরেই, এখনো বৃষ্টি দেখে আল্লাহ। শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलख दाम दुर तैर कबूतर शाम सहर जुल्मत जो अहमर असफर गुलजार गुल बुर्ग शजर किसने बनाया गुलजार गुल बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे घरमार हवा। এই জন্য বন্ধু আমাদের হাতে কিছু নাই, সব ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন ও তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন ঘুরায়া ফিরায়া মানুষের মাঝে আমি আল্লাহ ঘুরায়া ফিরায়া আনি। এই দিন নয়, আরো দিন আসবে। এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে। এটা মুরব্বীরা কয়টা মুরব্বীদের কথা নয়, আমার আল্লাহর কথা। কথা কোন ঠিক কিনা? সূরা আলে ইমরানে আল্লাহ বললেন তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিন নয়, আরো দিন আমি আল্লাহ ঘুরায়া ফিরায়া মানুষের মাঝে আনি। কথা কোন ঠিক কিনা? এটা বিশ্বাস করা ঈমান। কথা কোন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি ক্ষমতার মালিককে, ইজ্জত করে বসায় কে, কানে ধরে নামায় কে, বৃষ্টির দিনেও রোদ দিতে পারে কে, শুকনার মৌসুমও বৃষ্টি দিতে পারে কে, মায়ের গর্ভে সন্তান কে দেয়, পানের নিচে মাছ কে দেয়, একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে হযরত সালমানে ফারসি বলেন হুজুর এই কয়েকদিন আগে মাইরটা খাইছি, 70 জন সাহাবীরা মাইরে থয়ে গেছে, আর বাকিরা আহত, এই ব্যান্ডেজ লাগানো হাতে পায়ে নাকে। এখন যে এর আবার একটা ধাক্কা দেওয়ার জন্য নিয়ত করছে, একটা কৌশল অবলম্বন করতে হইব, নাহলে পারা যাইত না। কি কৌশল? সালমানে ফারসি বলেন হুজুর আমার বাড়ি তো ফারস্যে, তা আমাদের বাপ চাচারা ওই যে রোমাঞ্চদের বিরুদ্ধে যুদ্ধ করে যে ওরা ফরিকা খনন করে, খাল কাটে। আমরা হলো না একটা উহুদ পাহাড়ের এই মাথার থেকে ওই মাথাটা খাল কাটবো, যাতে ওরা খালের এই পারে আইসে আর নিচে যেই নাইমে খালটা ফারুতে আইব হেই নেই একবারে খালের ভিতরে ফালাই দেয়া করে জাহান নামে পৌঁছায় দিব। একটারও খালের নিচে তো উপর উঠতে দিব না। আরবরা খাল জীবনেও দেখে নাই, এই বৃষ্টি বন্যারে দেখে অভ্যাস নয়। যখন দেখবে গভীর খাল, এই ডরে আইডি খালের এই পারে আইতো না, আমগুলোর উপর আক্রমণও করতো না। সুবহানাল্লাহ। রসুল করতে হলে করো, খাল কাটতে পারবা? অভাবের দিন ফেটে পাথর বাঁধা। কই ইনশাআল্লাহ হুজুর, আপনি দোয়া করলে হবে। আল্লাহর হাবিব খাল কাটা উদ্বোধন করে দিলেন। 8 কিলোমিটার। কয় কিলোমিটার? ওহুদের এই মাথার থেকে এই মাথা, ইউটানের এই মাথার থেকে ওই মাথা, বিশাল বড় ওহুদ পাহাড়। এটা 3 দিক থেকে মদিনাকে ঘেরাও করে রাখছে এইভাবে, মানে উত্তরেও পাহাড়, পশ্চিমে পাহাড়, পূর্বে পাহাড়, দক্ষিণ পাশটা খোলা। দক্ষিণ পাশের এই মাথার থেকে এই মাথা যতটুকু আছে পুরাটা আমরা খাল খনন করে ফেলবো। ভিতরে হলো মদিনা, মদিনা ঢুকলো এই দিক দিয়ে ঢুকতে হবে, বের হলে দিক দিয়ে বের হতে হবে। এছাড়া মদিনা আউটগোয়িং এর আর কোনো রাস্তা নেই। সুতরাং পুরোটা খাল কাটমো, একটা পাখিও এখানে ঢুকতে পারবে না আমাদেরকে জিজ্ঞাসা না করে। যেরকম আল্লাহু আকবার। ও ঠিক আছে, তাহলে এইটাই সিদ্ধান্ত, সালমানের কথাই সিদ্ধান্ত।
সকল সাহাবায়ে কেরামের মধ্যে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়োজ্যেষ্ঠ। 130 বছর বয়সে তিনি মুসলমান হয়েছে। হ্যাঁ, 350 বছর বয়সে তিনি মারা গেছেন। আল্লাহু আকবার। এত বয়স নবীর কোনো সাহাবী পাইছে না, নবী নিজেও পাইছে। বয়সের দিক থেকে সবচেয়ে সিনিয়র। তো তুমি তোমার অভিজ্ঞতার একটা কথা বললা, যাও, এইটাই মানলাম। এরপরে খাল খাটা শুরু হইলো আর কি। আর মাটি কাটটা তোর খাল খাটা নয়, পাথর কাইটা। কি কাইটা? এই দেশে তোর মাটি নাই, পাথর সরায় খাল খনন করতে হয়। আহারে, সব খাল কাটা শেষ, বড় বড় 3টা পাথর পড়ে গেছে খালের মাঝখানে। এইটা সরাইতেও পারে না, ভাঙতেও পারে না। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, এক একটা পাথর 20 টন 25 টন ওজন, এটিকে কুদাল দিয়ে বাইরেলে আর আতুর দিয়ে বাইরেলে হুডে, এটি আমনের এই নবুয়তের হাত না লাগলে এটি ভাঙ্গার কোনো ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ। পয়গম্বর কো দে বিসমিল্লাহ, হাতুড়িটা দিছে, খালি টুক্কাটা মারছে রে বাবা, টাস টাস করে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। পাথর ভেঙ্গে চুরমার। শুধু পাথর ভাঙ্গে নাই, পাথরের ভাড়া দেয়া এমন একটা আগুনের অগ্নিফুলকি বের হয়েছে। আল্লাহ নবী আল্লাহু আকবার করে চিল্লান দিছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কি দেখলেন? আল্লাহু আকবার বললেন কেন? আমি এই 2টা পাথর যখন ফাঁক হয়েছে, ফাঁক দিয়ে যখন আগুনের ফুলিঙ্গটা বের হয়েছে, আমি সেখানে ছায়া দেখি, আমার আল্লাহ ওই ইটালির রাজত্বটা আমার হাতে উঠায় দিছে। সাহাবায়ে কেরাম বিশ্বাস করে ফেলছে, ঘটনা তো সত্য। হুজুর ওই 2 নম্বর পাথরটায় মারেন, ওইটাতে বাড়ি দিছে, একই অবস্থা, ঠাস করে পাথর 2 টুকরা, সেখান থেকে আগুন বের হয়েছে। হুজুর এখন কি দেখছেন? এখন দেখছি পারস্যের ক্ষমতাটা আল্লাহ আমার হাতে দিয়ে দিছে। 3 নম্বর পাথর আঘাত করেন, ওইটা পাথর আঘাত করছে, ওইটাও একই অবস্থা। এখন কি দেখছেন গো নবীজি? এখন দেখছি ইয়েমেনের রাজধানী সানা নগরীটা আল্লাহ আমার হাতে উঠায় দিছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরগুলো ছোট ছোট টুকরা হওয়ার পর বললেন, এবার সরাও। সাহাবীরা ধরে ধরে পাথরগুলো সরাইলেন। পরীক্ষা খনন শেষ। কাফেররা আইসা 10,000 কাফের আসছে মক্কা থেকে। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম মাত্র 3,000 সাহাবায়ে কেরাম 10,000 কাফের বিরুদ্ধে যুদ্ধ করবে। কাফেররা তো মোস মারে আইতেছে, এবার একটাও রাখবো না। গতবার তো 70টা মারছি, এবার একবারে সোবা উগরা এলামো, শিকড় উপরে ফেলবো, কাউকে রাখবো না। এই নিয়ত করে আইছে। আল্লাহ কয়, সব আশা তো আর পূরণ হয় না। আশা করছো ভালা, কিন্তু সব আশা পূরণ হয় না। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বেঈমানরা চায় ইসলামের বাতিকে মুখের ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। হেরা মনে করছে এটা কুফি বাতি। আমরা যেরকম কুফি বাতি ফু দিয়ে নিভাই, ইসলামের বাতিও তারা ফু দিয়ে নিভাইবে। আল্লাহ কয়, বেঈমানের দল জানে না সব বাতি ফু দিয়ে নিভান যায় না। কথা ঠিক কিনা? সব বাতি ফু দিয়ে নিভান যায় গো। এই বাতিটাও কি ফু দিয়ে নিভান যাবে? এটা তো একটা বাতি, কারেন্টের বাতি আর। কথা ঠিক কিনা? আমার দাদি কইতো কারেন্টের বিছুনটা একটু চালু করে দিয়েছে। কারেন্টের বিছুন, আগের দিনের মানুষ তো বিছুন মানে বুঝুন তো। আমার ভাই তো নেত্রকোনা, আপনার এলাকায় তো বিছুন গয়না গঙ্গ দেশে আগের দিনে ময়মুর বেহন না, পাকা পোকা, একটু শুদ্ধ ভাষা আইতেছে আস্তে আস্তে। তো দাদিরে আমার বাপে একটা ফ্যান দিছে, খাসা ফ্যান দিছে আর কি। তো মা, এখানে তুমি টিপ দিও। কয় বিছুনটা চালাইতাম কেমনে? কয় না টিপ দিতেই চলবো। ঠান্ডা লাগলে আবার উল্টাবার টিপ দিয়ে বন্ধ হয়ে যাবো। আমার বাপ এর মায়েরা শিখাই দিছে দাদিরে। তো দাদি কইতো, ও বউ গো, আমার ফুতে কি শিখাই থয়ে গেলো, বিছুনটা কিবা নিবাইতাম। বিছুনটা নিবাই থয়ে যাও, মানে বন্ধ করে থয়ে যাও, বুঝুন। বসল সুনামগঞ্জের এক লোক মায়া বিয়ে দিছে ঢাকা শহরে। তো জীবনে তো আর কারেন্টের এই লাইটও দেখে নাই, পাকাও দেখে নাই। জামাই কয় শ্বশুর, বিয়াই কয় বিয়াই এই টিভি দেখেন। যখন দেখতে তো বিরক্ত লাগে, টিভিটা বন্ধ করে লাইটটা অফ করে ঘুমায় পড়েন। কাচ্চা বেয়ে যান। এরপরে কতক্ষণ টিভি দেখিয়া পরে বন্ধ যে কেমনে কত বুঝে না, পরে টিভিটা আর আরেকদিক ঘুরাই দিছে। আরেকদিক ঘুরাই দিয়ে এখন বাতিনি বলবে কেমনে। পরে চেয়ারের উপরে মুড়া উঠাইছে, মুড়ার উপরে টেবিল উঠাইছে, উঠাইয়া চেয়ারের উপরে টেবিল মুড়া উঠাই এই যে ফুয়াইতেছে। সুনামগঞ্জের আওয়াজটা আইসে, বুঝুন না, বাচ্চা মানুষ জীবনে এটি কেমনে নিবাই জানে না। এই যে ফুয়াইতেছে, বিয়াই অনেক হাত উঠতে, কেউ বিয়াই
খুদাইতেছেন কারণটা কি? কয় যা খাইছিলাম সব হজম, বাত্তি তো নিবে না। কেমনে মুখটা লাগাইয়া ভুয়াইতাছি, হ্যাঁ, তারপরে নিবে না। ডাকায় বেখ মগার করে মগা, এমন জানলে তোর সেরি আমার সেরার লাগে আনতাম, তোর মাইয়া আমার ফুলার লাগে আনতাম, এমন জানলে কারেন্টের বাতি কি ফু দিয়ে নিবান যায় বেটা, এটা ওই সুইচ নিবাইতে হবে। তা আল্লাহ বলে বেঈমানের দল জানে না সব বাতি ফু দিয়ে নেবান যায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন যতই চেষ্টা করে ইসলামের বাতি নিবাইতে পারবা না, বাতি একটাই জ্বলবে, ইসলামের বাতি। কার ভালো লাগে কার মন্দ লাগে আমি আল্লাহর দেখার সময় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ বলতেছিলাম এই জন্য আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস, আল্লাহর শক্তির উপরে বিশ্বাস, আল্লাহর ক্ষমতার উপরে বিশ্বাস রাখতে হবে। শীতের দিনেও গরম দিতে পারে, গরমের দিনেও শীত নামাইতে পারে, শুকনোর মৌসুমে বৃষ্টি দিতে পারে, ক্ষমতাবানকে সেকেন্ডের মধ্যে নামায় দিতে পারে, ওনার নামে আল্লাহ। কথা ঠিক কিনা? যুদ্ধ হলো, তারা আসলো, কাফেররা আসলো, আইসা খাল দেখে মাথায় হাত দিয়েছে, সর্বনাশ। এই নিয়ম মোহাম্মদ কোত্থেকে জানলো? নিশ্চয়ই এখানে সালমানে ফার্সি আছে, শিখাইছে। এই খালের মাঝে নামবো কেডা? আলিও দাঁড়ায় রয়েছে খাল পারে, নাম বাপের নামটা বলাই দিব, নাম কোনটা নামবে নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খঞ্জর হাতে নিয়ে, বল্লম হাতে নিয়ে দাঁড়াইছে, শুধু নামবে আর উপরে উঠতে দিব না, সেখানে জাহান্নামে ফাটায় দিব। আল্লাহু আকবার। 21 দিন পর্যন্ত তারা খাল পারে ছিল, ভদ্রলোকরা নামতে সাহস পায় না। একটা নাম ছিল, আলী বাম হাত দিয়ে গুতা দিয়ে জাহান্নামে ফাটায় দিছে। আল্লাহু আকবার। একটা জাহান্নামে যাওয়ার পর আর কেউ নামতে সাহস পায় নাই, সব দাঁড়ায় রয়েছে। 21 দিন পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাখছে। মদিনার ইহুদি নাসারারা তাদের জন্য রান্না বান্না করে আইনা খাওয়া। মদিনার ইহুদি নাসারারা মক্কার কাফেরদেরকে রান্না বান্না, রুটি বানায় খাওয়ায়, গোশত পাকায় না খাওয়ায়। আর সাহাবায়ে কেরাম ব্যারিকেডের এই পারে, খালের এই পারে দাঁড়ায়া সামান্য কিছু খুরমা খেজুর নিয়ে আসছিল, হয়তো 3 দিন 4 দিনের সামান নিয়ে আসছিল। 21 দিন হয়ে গেছে, সব খাবার শেষ, পানি নাই, খেজুর নাই। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, কখন আসবে, চিৎকার শুরু করছে। আল্লাহ ডাক দেখো, আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব। আমার বন্ধু আপনার সাহাবীদেরকে বলেন কাইদেন না, আমার সাহায্য অতি নিকটে। আয়াত নাজিল হয়ে গেছে, নবী বললেন সাহাবীরা আর চিন্তা করো না, সাহায্য একদম নিকটে। সাহাবীরা কত নিকটে? এই যে দেখো আকাশে মেঘ জমে গেছে, হঠাৎ করে ঝড়, হঠাৎ করে কাল বৈশাখী, ঝড়, ঠাডা, বিজলি, বজ্রপাত এমন জোরে আরম্ভ হইছে। কাফের নেতা আবু সুফিয়ান আয় রে আয়, গেলে আয়, মোহাম্মদের খোদার গজব নাজিল হয়ে গেছে, এখানে আর ঠিকা যাবে না, লুঙ্গি থয়ে বলাইছে। আল্লাহু আকবার। মুসলমান, এগুলো কে করছে? এই জন্য আমরাও আজকে বৃষ্টি বাদলের মধ্যে পরিবেশ করে দিয়েছে কে? আমাদেরকে আনাইছে কে? আমরা আসি নাই, রব আমাদেরকে আনাইছে, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি না, রব আমগুলোতে নামাজ পড়ায়। আমরা ঘুম থেকে উঠি না, রব আমগুলো উঠায়। আমার পাশের বাড়ি হলো উঠে না, আমি ঠিকই উঠে নামাজটা আদায় করছি। কথা কোন ঠিক কিনা? এই সব সময় শুকরিয়া কৃতজ্ঞতা থাকবে, মরণ পর্যন্ত আল্লাহ গোলামি করাইবে। কথা কোন ঠিক কিনা? আর যদি অহংকার অহমিকায় আসো, আল্লাহ বলবেন তোমার মতো নামাজের দরকার নাই, মসজিদ থেকে বের করে দিবে। কথা কোন ঠিক কিনা? তোর মতো নামাজে আমার দরকার নাই, বের করে দিবে। ইবলিশ এত নামাজ পড়ছিল, জমিনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না তার সজদা। কথা কোন ঠিক কিনা? 80,000 বছর ইবাদত করছে ইবলিশ। কয় হাজার? 80,000 বছর পর্যন্ত ইবাদত করছে। 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের শিক্ষক ছিল। 20,000 বছর পর্যন্ত ওই আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল। 14,000 বছর পর্যন্ত আরশের ছায়ার কিনারে তোয়াফ করছে। 40 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল ইবলিশ। আল্লাহু আকবার। 5টা ডিউটি করছে। কয়টা ডিউটি? প্রথম হলো 80,000 বছর পর্যন্ত ইবাদত করছে। জমিনের করে 1 হাত জায়গাও বাকি ছিল না যেখানে তার কপাল পড়ে নাই। আল্লাহু আকবার। এই জন্য কতুরি জোটুয়া লাল ফিতাওয়ালা কতুরি আছে না বেনামাজি, বন্ড আছে কিনা,
ও নমাজটা যে হুজুর হরতান কই হরবাম কই সজদাটা দিয়াম কই সব নষ্ট করে তুই দিছি ইবলিশে যত জায়গা আছেন সবটি সজদা করে ইবলিশ একবার নষ্ট করে তুইছে আমি কপালটাতে ফালম এমন জায়গাই তো নাই এই জন্য নমাজই পড়তাম না জোরে কোন নওয়াজবিল্লাহ আছে কি না ইবলিশে সজদা দিছে তো তোমার সমস্যাটা কি তুমি দাও পবিত্র জায়গা তুমি সজদা করবা তোমার তো সমস্যা না কয় না এটি সব নষ্ট করেছে ইবলিশে এখন আমার লাগে তো 100 জায়গাও নাই সুতরাং সজদাটা করবো কই এই জন্য নমাজই পড়ি না জোরে কোন নওয়াজবিল্লাহ এটারে ধরছে ইবলিশের বড় ভাইটা কথা বল ঠিক না এই জোটটারও ধরছে ইবলিশের আপন বড় খালতো বাইটা ধরছে এটার আরো বড় ইবলিশে ধরছে হ্যাঁ বলি জায়গা পাইতেছে না সজদা দেওয়ার লাগে ইবলিশ এত ইবাদত করছে 80,000 বছর 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না এবার 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের মুআল্লিম ছিল টিচার ছিল শিক্ষক ছিল 20,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের লিডার ছিল 14,000 বছর পর্যন্ত আরশের চার কিনারে তওয়াফ করেছে 40 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল দারওয়ান ছিল আল্লাহু আকবার এত কিছু করার পরেও একটা ডায়লগ একটা কথা একটা উক্তি তাকে জাহান্নামের নিম্ন কক্ষে পৌঁছে দিয়েছে ঠিক কি না সেই কথাটা কি আনা খায়রুম মিন আমি সিজদা করব না আদমকে আমি আদম থেকে ভালো আমি আদম থেকে কি আল্লাহ কো মানাকা আনতাসজুদ ইবলিশ তোরে কে বাধা দিল সিজদা করতে আমি তোরে হুকুম দিছি আদম রে সিজদা কর ইবলিশ কো আনা খায়রুম মিন আমি আদম থেকে অনেক ভালো খালাকতানি মিন নার আমারে বানাইছেন আগুন দিয়া ও খালাকতাহু মিন তিন আদম রে বানাইছেন মাটি দিয়া মাটির জিনিস সে আগুনের জিনিস কোনোদিন সিজদা করতে পারে না যুরকুন নাউযুবিল্লাহ আল্লাহ ডাক দিয়া কও ফাহাবিত মিনহা নেমে যা জান্নাত থেকে নেমে যা ফামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বারা ফিহা তোর জন্য অধিকার নাই আমার কথার উপরে তুই অহংকার দেখাইলি অহমিকা দেখাইলে ফাখরুজ মিনহা আবার বলছি তুই বের হয়ে যা ইন্নাকা মিনাস সাগিরিন নিশ্চয়ই তুই অপমানিত লাঞ্ছিত বঞ্চিত কপাল ফোরাদের অন্তর্ভুক্ত যেরকম নাউজুবিল্লাহ এত কিছু করেও একটা সজদা কোটি কোটি সজদা করছে তামাম জমিনকে সজদা দিয়ে ভরায় দিয়েছে কিন্তু একটা সজদা করতে রাজি হয় নাই জীবনের সমস্ত আমল বরবাদ আল্লাহ কয় ইন্নাকা রাজিম তুমি নিশ্চয় তুমি বিতাড়িত তুমি কি বিতাড়িত ও বন্ধু এই জন্য খবরদার সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করব আল্লাহ আমি গুনাহগার আমি জানি না আমি বুঝি না আমি নালায়েক আমি অযোগ্য আমি অশিক্ষিত আমি মূর্খ আমি গুনাহগার আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ আমি অসহায় তুমি আমাকে আদরের কোলে টেনে লও রহমতের ছায়া দেয়া বেষ্টন করে লও মরণ পর্যন্ত গোলামি করাবে আর ঈমানের দৌলত দিয়া কবরের মেহমান বানাবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহর হাবিব এই জন্য দোয়া করতেন আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জামরাতিল মাসাকিন আল্লাহ গো আমাকে বাঁচায় রাখো মিসকিন বানায়া আল্লাহ আমার মরণ দিও মিসকিন অবস্থায় হাসর করিও মিসকিনদের সাথে আল্লাহু আকবার মিসকিনদের সাথে কেন মিসকিন যারা হয় ফকির যারা হয় এদের মন ছোট থাকে দিল নরম থাকে কতক্ষণ ঠিক কিনা যে কাউরে কইলেই কথা কইলে চাচা কেমন আছেন আঙ্কেল ভালো আছেননি সাপ ভালো আছেননি কারণ এই গরিব মানুষ নিজের ছোট মনে করে দুনিয়ার সবাইকে বড় মনে করে কতক্ষণ ঠিক কিনা মিসকিন মানুষটার দিল থাকে নরম অন্যকে শ্রদ্ধার সাথে কথা বলে সে জানে আমার দাওয়াত নাই সে জানে আমার দরবারে কেউ ডাকে না আমারে কেউ সালিশে কেউ ডাকে না আমারে কেউ মিটিং মিছিলে ডাকে না আমারে কেউ সমাজে গণায় ধরে না আমি একমাত্র আল্লাহর দরবারে গণায় আল্লাহু আকবার এই জন্য এই মানুষটার আল্লাহর কাছে বড় দামি আল্লাহ বলেন আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আর কেউ না থাকুক আমি আল্লাহ আছি ওই মিসকিনের অন্তর ভাঙ্গা থাকে দরিদ্র মানুষের মন সমসুখী থাকে মন ভাঙ্গা থাকে হায় রে এই যে জি ফুতান সকালে কয়টা খাওয়াইছি বিকালে চাউল তো আমার ঘরে নাই আমার ফুতান বিকালবেলা খাইতে পারে নাকি না খাইয়া ঘুমায় আমি কিচ্ছুই জানি না
ভিক্ষায় বের হয়েছে, যদি রিজিক মিলে আমার সন্তানরা খাবে, রিজিক না মিললে আমার সন্তান উপাস থাকবে। তার মন কত ছোট, তার হৃদয় ভাঙ্গা। এই জন্য আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ আমারে মিসকিন করে জিন্দা রাইখো, মিসকিন অবস্থায় মরণ দিও, হাসরের দিন মিসকিনদের সাথে উঠাইও। আল্লাহু আকবার। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি ফি সগীরা, আল্লাহ তুমি আমার চোখে আমারে ছোট বানাও। আরিনি ফি আইনি সগীরা, আমারে আমার চোখে ছোট দেখাও। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, মানুষের চোখে আমাকে বড় বানাও, নিজের চোখে নিজেকে বড় বানাইও না। এই দোয়া রহমতুল্লিল আলামিন নিজেই করতেন বাজান। এই জন্য কিসের অহংকার, কিসের অহমিকা? তুমি আমেরিকার প্রেসিডেন্ট হও, ভারতের প্রেসিডেন্ট হও, আর বাংলাদেশের প্রেসিডেন্ট হও, আল্লাহর কাছে এটা ফিফরার সমানও নয়। কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন, যুদ্ধের মাঝে বেঈমানরা পলাইছে, মুসলমানরা জিতছে। মদিনায় যায় বলতেছে, কই শুধু এখানে জিতি নাই, সামনেও জিত আছে। কয় কি? কয় সামনে রোম আমাদের নিয়ন্ত্রণে আসবে, পারস্য আমাদেরকে আল্লাহ দিয়ে দিছে, ইয়েমেনের রাজধানী সনাও আমাদের হাতে। কই পাইছস? আমগো নবীরে আল্লাহ দেখাইছে। আল্লাহু আকবার। কই দেখাইছে? আমগো নবী যখন ফাতরে আঘাত করছে, ফাতর দুই ফালডা হয়ে গেছে। ফাতর ফালা হওয়ার পরে ফাতরের ভিতর দিয়ে আল্লাহ এই ইটালির রাজধানী রোম দেখায় দিছে, ওই পারস্য দেখায় দিছে, আর ইয়েমেনের রাজধানী সোনা দেখাইছে। আর বলছে, বন্ধু ওই দিন দেরি নয়, আপনার উম্মত ওই দেশগুলোকে শাসন করবে। কাফেরা ডাক দেখো, শুনি আদার ব্যাপারেও জাহাজের খবর লজবিল্লা। এ শুনছস নিরে তোরা? কয় কি? মোহাম্মদ 3 দিন একটা খোরমা খায়া দিন কাটায়, একদিন খাইলে 3 দিন উপাস। এই লোকও নাকি রোম শাসন করব, ইটালি শাসন করবে, পারস্য শাসন করবে, আদার ব্যাপারেও জাহাজের খবর লয়। সাথে সাথে আমার আল্লাহ এই আয়াত নাজিল করে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আত্মশুদ্ধি করো, আত্মাকে শুদ্ধ করো, আত্মা নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলেন, ইন্না ফি হাদিল কুলুব ইন্না হাদিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। আল্লাহ নবী কয়, ইন্না হাদিল কুলুব তাসদাউ, এই অন্তরের মধ্যে মরিচিকা ধরে, কামা ইয়াসদাউল হাদিদু, যেমনি ভাবে লোহার মধ্যে মরিচিকা ধরে, ইজা আসাবাহুল মা, যখন লোহার মধ্যে পানি লাগে, লোহায় পানি লাগলে যেরকম মরিচা ধরে, মানুষ যখন পাপ করে তখন অন্তরের মধ্যে মরিচা ধরে। কিলা ওয়া মা জিলাউহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর হাবিব, লোহার মরিচিকা দূর করার জন্য জেলা আছে। জেলা মানে রেত, রেত দিয়ে ঘষা দেয় কামারেরা, আগুন দিয়ে ফুরায়া রেত দিয়ে ঘষা দেয়, লোহার মরিচাগুলো উড়ে চলে যায়। ওমা জেলাউহা, অন্তরেও যদি মরিচিকা ধরে, এই অন্তরের মরিচিকা দূর করার জন্য রেত কই পামু? قال كثرة ذكر الموت وتلاوة القرآن। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবায়ে কেরাম রে, 2টা রেত তুই ইউজ করবে। কয়টা? 2টা রেত তুই ইউজ করবে। 1 নম্বর রেত হলো মৌতের স্মরণ বাড়াও, মরতে হবে, থাকতে দিবে না মাওলাই দুনিয়াতে। যত মায়ার শিকড় এখানে গাড়াও না কেন, মায়ার বাঁধন যতই বাঁধো না কেন, আপনজনকে কাঁদায়া সুন্দর বাড়ি করে দিলে তাকায়া 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 তাকায় আস্তে করে চলে যেতে হবে পরবাড়িতে, ঠিক কিনা? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे शाहजादा रानिया शहजादिया सर बसर सब चल बसे हैं, नाम निशाना रही। কত কত রাজপুত্ররা, রাজকন্যারা, রাজরানীরা, রাজারা কত প্রভাব নিয়ে এই দেশে থাকতো। গত 3 মাস আগেও তাদের প্রভাবে চলা যায় না জমিনে। আজকে 3 মাসের ব্যবধানে নিস্তব্ধ বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা?
কোনো সাউন্ড নাই, কোনো শব্দ নাই, একটু আওয়াজ পর্যন্ত নাই। এদের নামটা পর্যন্ত মানুষ লইতে চায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন কেইসে কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া সর বসর সব চল বসে হ্যাঁ নাম নিশানা রহি। কত কত রাজপুত্ররা, রানীরা, রাজকন্যারা দুনিয়ার দাপট ছেড়ে চলে গেছে, এদের নাম নিশান পর্যন্ত নাই, অস্তিত্ব পর্যন্ত নাই। এই অস্তিত্ব বিলীন করেছে কে? কে? এই জন্য আল্লাহ নবী ডাক দেখ, ও বন্ধু, মানুষের আত্মা এইভাবে নষ্ট হয়। লোহায় পানি লাগলে যেরকম মরিচিকা ধরে নষ্ট হয়, মানুষ যখন পাপ করে অন্তরের মধ্যে মরিচিকা ধরে, মরিচিকা আত্মা নষ্ট হয়। দেহের চিকিৎসা করো যেভাবে বড় ডাক্তার দিয়াম। সাহাবায়ে কেরাম বলে, হুজুর লোহার মরিচিকা দূর করার জন্য রেত আছে, কিন্তু কলবের মরিচিকা দূর করার জন্য রেত কই পামো? দুইটা রেত দিতেছি। এক নম্বর রেত হলো মৃত্যুর শরণ। अल्लाहु अकबर। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। মরণ যেদিন আসবে তাকায় তাকা নিজের সম্পত্তি দিকে তাকাইবা, চোখের গোড়াতে পানি বের হবে। সন্তান বলবে, বাবা কান্দো কেন? বলবে, এমনি কান্দি বাজান, এমনি কান্দি, কোনো কারণে নয়। কিছু বলতে পারবে না, শুধু কাঁদবে আর পরাণ ফাঁকি উড়াল দিবে। ওই দিন বুঝবে দুনিয়ার সম্পদ কোনো কাজে আসে না। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। দুনিয়ার স্বাদ চূর্ণ বিচূর্ণ করে ফেলে ওই মৌতের স্মরণ বেশা বেশি করো। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনিও করেননি? রসুলকে আমি কমপক্ষে ডেলি 100 বার মৌতকে স্মরণ করি। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, পৃথিবীতে যত বড় আল্লাহর ওলি আসছেন, যারা আল্লাহর ওলি হইছেন, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, উসমান হারুনি, বাইজিদ বুস্তামি, জুন্নুন মিসরি, রাবিয়া বসরি, হাসান বসরি, মালিক বিন দিনার, যত বুজুর্গদের নাম জানি কিনা জানি না, সকল বুজুর্গরাই আল্লাহর ওলি হইছে চোখের পানি দিয়া। কথা ঠিক কিনা? চোখের পানি ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনেছি, পীর সাহেব চরমনার রহমতুল্লাহ আলাইহি তিনি মারা গেছেন, ওনার জবান থেকে শুনেছি, উনি বলতেন, আমার আব্বাজান হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি উজানের কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন, কুতুব ছিলেন, জোরে কোন আল্লাহু আকবার, বিখ্যাত বুজুর্গ ছিলেন। যখন ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ ইমাম সাহেব হুজুর ছিলেন, ময়মনসিংহের বিখ্যাত বুজুর্গ, জোরে কোন আল্লাহু আকবার। এই ময়মনসিংহের বিখ্যাত বুজুর্গ ছিলেন ইমাম সাহেব হুজুর। ওই সময় গোটা বরিশাল দক্ষিণ অঞ্চলের মধ্যে তিনি বিখ্যাত বুজুর্গ ছিলেন ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বর্তমান সৈয়দ ফয়জুল করিম, সৈয়দ রেজাউল করিম, তারা দুই ভাই পীর সাহেব, ওনাদের দাদা ছিলেন। আল্লাহু আকবার। ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি ফুসমাসিয়া রাত্রে আমাবস্যার অন্ধকার, প্রচন্ড কুয়াশা, হারায় গেছে, কেউ হুজুরে খুঁজে পায় না। নদীর পারে তাদের বাড়ি, কীর্তনকলা নদীর পারে, নদীর ঘাটে গেছে, ওনারা নদীর ঘাটে গোসল করে উজু করে যায়, দেখে সেখানে নাই। মসজিদে বাবায় নামাজ পড়ে যায়, দেখে সেখানেও নাই। বাথরুমে ডাক দিছে আব্বা, সেখানেও নাই। অজুখানাও নাই, কুতুবখানার মধ্যে তিনি কোরআন তেলাওয়াত করতেন, সেখানেও নাই। অনেক খোঁজাখুঁজি, ভক্তকুল মুরিদান সহ সবাই খুঁজতেছে, চারদিকে পায় না। হঠাৎ করে সবাই দিক বিদিক ছুটাছুটি করতে করতে গুরুস্থানের কিনারে যায়, দেখে একটা বাঙ্গা জল চকির মধ্যে বইসা, একটা পাতলা গেঞ্জি গায়, যখন ফুসমাসে শীত, কাঁথা কম্বল গায়ে দেও তখন যায় না, এমন ঠান্ডা। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে একটা পাতলা গেঞ্জি গাটা ফাঁস করলে টুপি মাথায়, এটা বাঙ্গা জল চকির কিনারে বইসা গুরুস্থানের দিকে তাকায়া গজল গায়, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া,
একদিন তো যাইবার ময়না চারিয়া বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার অন্ধকার কবরে রইবা পড়িয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে একদিন তো যাইবার ময়না উড়িয়া ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে এটা শিখাইতে হবে না। এই তসবিহ তার পুরাতন তসবিহ অটোমেটিক মনে এসে যাবে, কথা কোন ঠিক কিনা? সে অটোমেটিক বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই জন্য বন্ধু, ও বন্ধু, আত্মা শোধন করো, আত্মা শোধন করো। আল্লাহ নবী বলেন ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের জন্যই সেকালা আছে। সেকালা মানে পরিচ্ছন্নকারী, পবিত্রকারী। সব জিনিসের জন্য পবিত্রকারী আছে, পরিষ্কারের যন্ত্র আছে। ও সেকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আর অন্তরের ময়লা, অহংকার, বিহিংসা, বিদ্বেষ, গুনাহ, খাতা, বদমাইশি, শয়তানি, গীবত, শিকায়াত, পরনিন্দা, এ হাজার হাজার রোগের চিকিৎসা হলো আল্লাহর জিকির। ধরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ নামাজ বেশি পড়তে কয় নাই, রোজা বেশি রাখতে কয় নাই, কিন্তু জিকির বেশি করতে বলছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দা, আমি আল্লাহর জিকির বেশা বেশি করো। আল্লাহু আকবার। নামাজ বেশা বেশি করো কয় নাই, রোজা বেশা বেশি রাখো বলেন না, রোজা কিন্তু জিকির বেশা বেশি করতে কইছে, কথা কোন ঠিক কিনা? জিকির এমন একটা ইবাদত, এটা বইসেও পারা যায়, দাঁড়ায়ও পারা যায়, শুয়েও পারা যায়, কাম কাজ করার মধ্যেও করা যায়, অজু দিয়েও করা যায়, অজু ছাড়াও করা যায়। জিকির মানে স্মরণ, জিকির মানে করণ। কার স্মরণ? মাওলার স্মরণ। কার স্মরণ? কারণ আল্লাহকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। যারা ইমানদার আল্লাহকে সিরিয়াস ভালোবাসে, ও বন্ধু, কেউ ক্রিকেটের পাগল, কেউ ফুটবলের পাগল, কেউ আওয়ামী লীগের পাগল, কেউ বিএনপির পাগল, কেউ মেয়ের পাগল, কেউ ছেলের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারম্যানের পাগল। আল্লাহ বলেন ইমানদার বান্দারা আমি আল্লাহর পাগল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা প্রকৃত ঈমানদার এরা আমি আল্লাহকে সিরিয়াস ভালোবাসে। এরা রে পর শেষ রাত্রে উঠায় দেওয়া লাগে না, এমনি উঠা যায়। এদেরকে জাগায় দেওয়া যা লাগে না, এরা এমনি জায়গা যায়। এরা ক্ষুধা লাগলে ভাত চায় না, তৃষ্ণা লাগলে পানি চায় না। আল্লাহর জিকির শুরু করে দেয়, অটোমেটিক ক্ষুধা নিবারণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। যে যাকে ভালোবাসে সে শুধু তার গল্পই করে। যে মেয়ের পাগল সারাদিন বন্ধু বান্ধবের কাছে ওই মেয়ের গল্পই করে, আমার বান্ধবীটা অনেক ভালো, আমার এই মেয়ে, আমার ওই মাসুক, আমার মাহবুবা, আমার প্রিয়তম অত্যন্ত ভালো, এর আমি খুব পছন্দ করি, এর চলাটা তেমন, বলাটা তেমন, চুলটি এমন, নাকটি এমন, এই এমন, ওই এমন বলতেই থাকি। আল্লাহ কো বান্দা যারা আমারে ভালোবাসে এরাও শুধু আমার প্রশংসাই করতে থাকে। ধরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ এমন, আমার আল্লাহ এমন, আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ পান করায়, আমার আল্লাহ দেয়, আমার আল্লাহ নেয়, আমার আল্লাহ মহিন, আমার আল্লাহ মহিয়ান, আমার আল্লাহ গরীব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা আমারে মহব্বত করে এরা আমার জিকির করে। আল্লাহু আকবার। যে যারে ভালোবাসে সে শুধু তার গল্পই করে সব সময়। আজকে স্বাধীনতার 53 বছর মুসলমান সাম্য, মানবিক মর্যাদা এবং আত্মমর্যাদা, ন্যায় বিচার, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় নিষ্ঠার স্লোগান নিয়ম 53 বছর আগে দেশ স্বাধীন হয়েছিল। 53 বছর গেল, লাঙ্গল দেখছি, নৌকা দেখছি,
দেখছি, দান দেখছি, কিন্তু সাম্য দেখি নাই, শুধু বৈষম্য দেখছি। কথা কোন ঠিক কিনা? 53 বছর পরে আমাদের কোমলমতি শিশুরা বৈষম্য বিরোধী আন্দোলন করে স্বৈরাচারকে হটিয়েছে। কথা কোন ঠিক কিনা? এখন সাম্য তো আনতে হবে বাজান। সাম্য কেমনে আনবা? সাম্য আনার জন্য সাহাবায়ে কেরামের নমুনার অনুসরণ ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সাম্য কারে কয়রা দেখাইছে। ওমর ফারুক চিঠি লিখছে জেরুজালেম ইহুদিদের কাছে, ফিলিস্তিনে, এ জেরুজালেম কর্তৃপক্ষ, আমি ওমর বলছি, আমি অর্ধেক জাহানের বাদশা, সব আমি নিয়ন্ত্রণ নিয়ে আইছি, শুধু বাইতুল মুকাদ্দাসটা আনতে পারি নাই। তোরা নাকি বাইতুল মুকাদ্দাস দেস না, আমার সিটি পাওয়া মাত্র বাইতুল মুকাদ্দাস আমার হাতে তুলে দিবে। আমি লোক পাঠাইছি, সিটি পাওয়ার পর তারা উত্তর লেখছে, ওমর আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনার সাথে যুদ্ধ করে আমরা পারবো না, তবে আপনি যদি দয়া করে আমগো দেশে একটু আইতেন, আপনার চেহারাটা দেখাই মাত্র আপনার হাতে দেশটা উঠাইয়া দিতাম। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক কয় ঠিক আছে, নিজের গোলামরে বসে, গোলাম ঘোড়া রেডি করো, উট রেডি করো। উট রেডি করছে, গদি বসাইছে, লেগাম লাগাইছে। এরপর ওমর রওনা করছে। ওমর ডাক দেখো, গোলাম 3 মাইল আমি বসে থাকবো, তুমি রশি টানবা। এরপরে 3 মাইল তুমি বসে থাকবা, আমি রশি টানবো। 1 মঞ্জিল তুমি নিবা, আর 1 মঞ্জিল আমি নিব। এইভাবে সিরিয়াল ক্রমে হযরত ওমর যাচ্ছে। গোলাম ডাক দেখো, হুজুর আপনি মনিব, আপনি বসে থাকেন, আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনি লেগাম টানবেন, আমি বসে থাকবো। এর আগে আমার মরণ বালা, আমি পারতাম না। অর্ধেক জাহানের বাদশা, লেগাম ধরে ধরে টানবো আর আমি বয়ে থাকবাম, আমি আমনের গোলাম। এটা কি করে সম্ভব? ওমর কো বাজান, তোমার কবরে তুমি যাইবাম, আমার কবরে আমি যাব। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওমর তোরেও রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, ওরেও রক্ত মাংস দিয়ে বানাইছিলাম, সুখ শান্তি তোর যেরকম দরকার ছিল তারও তো দরকার ছিল, তুই যে টানা 15 দিন পর্যন্ত তারই দিয়ে ঘোড়া টানাইলে, আর এক আধারে তুই বৈশা ছিলে, জবাব না দিলে তুই এক কদম বাড়তে পারবি না। তখন আমি ওমরের কি উপায় হবে? এই জন্য বাজান 1 মঞ্জিল আমি টানবো, আর 1 মঞ্জিল তুমি টানবা। কয় ঠিক আছে। গোলাম টানে, ওমর বসে থাকে। 3 মাইল যাওয়ার পরে আবার ওমর টানে, গোলাম বসে থাকে। সিরিয়াল করে যাইতে যাইতে জেরুজালেম যখন পৌঁছে গেছে, জেরুজালেমে ইহুদি কর্তৃপক্ষ, মিনিস্টাররা, মন্ত্রী, প্রেসিডেন্টরা ওমরকে আগায় নেওয়ার জন্য লাল গালিচা বসাইছে এবং ফুলের মালা নিয়ে দাঁড়াইছে। দেখে যে আসতেছে, হঠাৎ করে সিরিয়াল আইছে, ওমরে টানবে, গোলাম বইসা থাকবে। আল্লাহু আকবার। গোলাম ডাক দেখো, স্যার এতক্ষণ যা হয়েছে এটা কেউ চিনে নাই, দেখে নাই, মরুভূমির মাঝখান পার হয়ে আইছি, কিন্তু এখন আইসে পৌঁছে গেছি এই জাহানে, সবাই আপনাকে রিসিপশন জানাইতে আসতেছে, আপনারা ফুলের মালা দিবে, আপনাকে বরণ করে নিবে, আপনাকে উষ্ণ সংবর্ধনা দিবে, রাজকীয় সংবর্ধনা। আপনি বসেন, আমি টানি। যাওয়ার টাইমে আপনি ডাবল টান নেন, আমি সিঙ্গেল টানবো, কিন্তু এখানে আমারে মানুষের সামনে লজ্জা দিয়েন না। ওমর ডাক দেখো, এইটাই ইসলামের আদর্শ, এটাকে বলে সাম্য। সাম্যর বিরুদ্ধে গেলেই হবে বৈষম্য। কতক্ষণ ঠিক কিনা? হয়তো ওমর কয়, এই বেটা বস, উঠে বস। দমক দিছে, গোলাম উটের উপরে উঠছে। ওমর টানে, ওমর রশি ধরে টানে। ওই জেরুজালেম কর্তৃপক্ষ রুটে দাঁড়ায় রয়েছে, সব দৌড়ে আইসে গোলামের মাথায় মালা পরায়, গোলাম রে সালাম জানায়, গোলাম রে রিসিভ করে। গোলাম কো, বাবা আমি না, বাবা আমি না, ওই লোক হলো অর্ধেক জাহানের বাদশা, ওই যে রশি টানতেছে উনি অর্ধ জাহানের বাদশা, আমি তার গোলাম, আমারে না, উনারে রিসিভ করেন, উনাকে রিসিভ করেন। জোরে আল্লাহু আকবার। লোকেরা ডাক দেখো, আপনি অর্ধ জাহানের বাদশা? ওমর কহ, আপনি লাগাম ধরে টানেন কেন? এটা কি আপনার রাজপুত্র নি? কয় না, এটা আমার কিনা গোলাম, আপনার গোলাম উপরে বসা, আপনি নিচে, এটা কি করে সম্ভব? ওমর ডাক দেখো, এইটা ইসলামের সাম্য, এইটা ইসলামের মানবিক মর্যাদা। আল্লাহু আকবার। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हाथी बन गए,
क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ज़ुल्कुन मरहबा। সাহাবায়ে কেরামের ভিতরে কি সাম্য ছিল? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্রিবেলা হারিকেন নিয়ে বাইর হয়ে গেছি, যা দেখি এক ঘরের পিছন দিয়ে দাঁড়াইছি, কান্না। কিরে বাচ্চারা কান্দে কেন? ওই মহিলা দরজা খোল। মহিলা দরজা খুলছে, বাচ্চা কান্দে কেন? যা দেখে বুড়া মহিলা চুলার মধ্যে জাল দেয়। কি দে? চুলার জাল দেয়। বাচ্চা কান্দে কেন? খোদায় তো তুমি খাবার দাও না কেন? এই তো বসাইছি, খাবার কোত্থেকে দিমু? বসাইছো কি? ফাতর দিছি, দিয়া পানির উপরে জাল দিতেছি, আর কি করবো? যাতে তারা মনে করে রান্না হইতেছে, বাইল দেওয়ার জন্য আমি ফুদা পানির নিচে জাল দিতেছি, ভিতরে আছে ফাতর। গড়ে কিছু নাই। ওমর ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন ওমর কি কোনো চাউল ডাল তোমাদেরকে দেয় না, বিধবাদেরকে? আমার বৃদ্ধ স্বামী শুয়ে রইছে, আমি বৃদ্ধা নারী, আমার ছেলে মারা গেছে, ফুতের বউ মারা গেছে, এই দুইটা নাতি নাতনি আমার, এদের বাবাও নাই মাও নাই, খোদার জ্বালা সইতে পারে না। আমরা ভিক্ষা করতেও পারি না, গরিব, আমরা দুর্বল, আমরা হাঁটতে পারি না, চোখে দেখি না। এই জন্য মানুষ যদি স্বেচ্ছায় দিয়ে যায় এদেরকে খাওয়ায়, নতুবা উপবাসে কান্দে। ওমর ডাক দেয়া কো, ওমর কি আসে না? ওমর কোত্থেকে আইব? ওমর তো রাজধানীতে থাকে, মদিনায় থাকে, ওই 2 তলার উপরে শুয়ে থাকে, ওমর কোত্থেকে আসবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দেখো, আব্বাস চলো, মা থাকেন, আসতেছি আসতেছি। এই বলে হযরত আব্বাসকে নিয়ে যায়, সঙ্গে সঙ্গে গোডাউনের তালা খোলাইছে, খোলা আটার বস্তা লইছে, ফিটে। আল্লাহু আকবার। হযরত আব্বাস কয়, আটার বস্তাটা আমার ফিটে দেন। ওমর ডাক দেখো, আমার অপরাধে বাচ্চা কান্দেন, তুমি কেন আটার বোঝা বইবা? অপরাধী যিনি, সে আটার বোঝা বইবে। আল্লাহু আকবার। ওমর নিজের কাঁধে আটার বোঝা লইয়া তেলের টিন দিছে। ওই আব্দুল্লাহ হযরত আব্বাসের কাছে তেলের টিন দিছে, লাকড়ি দিছে, টিন দিছে, দিয়া ও আব্বাস রেখো, তুমি লাকড়ি দিল এক হাতে, তেলের টিন লো এক হাতটা, ওই 2 মুন্না আটার বস্তা লইয়া বুড়ির বাড়ির দুয়ারে নিয়ে কয়, মা চুলা জাল ধরা, কড়াইটা বহা। কড়াই বহাইছে। হযরত ওমর নিজে খামিরা বানায়া রুটি বেলে আর খোলা দেয়, আর উরাতের মধ্যে বসায়া ছোট বাচ্চাদেরকে রুটি খাওয়ায়। আল্লাহু আকবার। বাচ্চারা রুটি খাইতে খাইতে হাসে। ওমর কয়, আমার কপালে চুমু দে। বাচ্চারা চুমু দেয়। ডাক দিয়া কয়, মা মাফ করে দিও, আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আমি আগে কেন তোমাদের খবর লই নাই? এই জন্য আল্লাহর দরবারে অভিযোগ করবা না বলে আমার কথা দাও। মহিলা বয়ে কাঁপতেছে, হুজুর আল্লাহর দরবারে তো কোনো অভিযোগ করবই না, আপনার বিরুদ্ধে আপনার না চিনে অনেক কথা কইছি, মাফ করে দেন। ওমর কয়, মা কিসের মাপ? অপরাধ করছি আমি, আমার ওপরে আবার তোমার মাফের কি প্রশ্ন আসে? অপরাধ তো আমি করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান এই আটা নিজেও খাইবা, তোমার স্বামীরও খাওয়াইবা, তোমার নাতিদেরকে খাওয়াইবা। আগামী মাসের 1 তারিখ এই আটা ফোরানোর সাথে সাথেই আটা থাকতে আটার বস্তা ওমর আইসা তোমার ঘরের দুয়ারে দিয়ে যাবে। এ বন্ধু, এটি ছিল সাহাবায়ে কেরামের অবস্থা, এটি ছিল সাহাবায়ে কেরামের সমাজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্য প্রতিষ্ঠা করার কারণে অবস্থা এমন হয়েছিল, আমাদের দেশ 1,55,000 বর্গ মাইল, আর ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল। ওমরের দেশ ছিল 2,55,00,000 বর্গ মাইল দেশ শাসন করছে। মদিনায় শুয়ে রয়েছে ওমর খেজুর গাছের নিচে, অথচ আফ্রিকার জঙ্গল থেকে নামছে সিংহ আর হরিণ, নামিয়া নদীর ঘাটে পানি পান করে। হরিণ কয়, মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে আসছি না, খালি দৌড়াইছুন, এখন এত বড় তাহাজ্জুদ গুজার কেমনে হইছুন? একটু খোঁজখবর আমগলন না, কারণ রাখি। সিংহ ডাক দেখো, হরিণ কথা কম কো, ওমরের শাসন চলতেছে। হরিণ কথা কম বলো, ওমরের শাসন চলতেছে। তোমার দিকে যদি একটু তাকাই, ওমর মক্কা থেকে দেখে ফেলাইব, নিয়ে অ্যারেস্ট করে ফিজের মধ্যে মাজার মধ্যে বাড়ি শুরু করব। ওমরের শাসন সহ্য করার মতো ক্ষমতা আমি সিংহের না। আল্লাহু আকবার।
এই ছিল সাহাবায়ে কেরামের বৈষম্য বিরোধী অবস্থান, তাদের সাম্য মানবিক মর্যাদার অবস্থা চাইছিল। আজকে এইগুলো নাই, আজকে নাই। ওইগুলো যতক্ষণ প্রতিষ্ঠা করা না যাবে মুসলমান, এতদিন পর্যন্ত সম্ভব নয়। আল্লাহ নবী বলছিলেন, সাহাবীরা রে, ইসলাম দুনিয়াতে থাকবে না, কাফেররা মদিনা ঘেরাও করে মেরে ফেলবে। সুতরাং ইসলাম রক্ষার জন্য কে কি অবদান দিবা বলে, আবু বকর হুজুর আমি দিতেছি। কি দিবা বাজে, ঘরে গেছে, ঘরে যায় পরনের কাপড়টা খুইলা সব আইনা নবীর দরবার হাজির করছে। তুমি কি আনছ? আল্লাহ আল্লাহ রসুল ছাড়া ঘরে একটা সুতাও রাখি না, সব আপনার দরবারে হাজির করে দিয়েছি। ওমর তুমি কি আনছো? ওমর কাঁদতেছে। তুমি কান্দো কেন বাবা? হুজুর আমি জীবনেও আবু বকরের সাথে পারি নাই, আজকে নিয়ত করে দাঁড়াইছিলাম, আজকে পারমু। কি দিবা? বা আমি তো জীবনের অর্ধেক দিয়ে দিলাম, কামায় সব সম্পত্তির অর্ধেক দিলাম, কিন্তু আবু বকর তো ফুল দিয়ে দিছে, আজকে আবু বকরের সাথে আমি আজকেও পারলাম না। নবী ডাক দেখো, আজকে তুমি কেন? সমস্ত উম্মতে মিলেও যদি বাজি ধরে, আমার আবু বকরের আমল এক পাল্লা রাখো, সকল উম্মতের নেকি আরেক পাল্লা রাখো, আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। এর সাথে পারবা না, এর অবদান এটা কল্পনাই করতে পারো না। বেলালে মারতেছে, জিব্বার মাঝে ফেরাক দিয়ে কুপ্পে তৈছে, মাটির মাঝে জিব্বা, জিব্বার মাঝে ফেরাক দিয়ে মাটির মাঝে কুই ফেরাকছে। বেলাল কাঁদতেছে, আপনারা কারা গো? নবীকে আমার সালাম কয়েন। আর বললেন, আমি বড় কষ্টে আছি গো, আমার জন্য যেন দোয়া করে। আপনার কারা গো? নবীরে আমার সালাম কয়েন। কে যেন যায় নবীরে কইছে, নবী গো, আপনার বেলালকে মাটিতে শুয়াইয়া জিব্বাটা টান দে বাইর করে ফেরাক মাইরে তুইছে মাটিতে। কাঁদতেছে, রসুল গো রসুল গো কয়ে কাঁদতেছে। আল্লাহ নবী পাগল হয়ে গেছে। আবু বকর তুই কই? আবু বকর কই, এদিকে আয়। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ কি হইছে? বাবা জলদি যা, আমার বেলালে নাকি মারতেছে। আমার কলিজা আঘাত লাগে, আমার বেলালে বলে মারতেছে। আমার বেলাল যেদিন মুসলমান হইছিল, তার আত্মীয় স্বজন আইছিল বেলালে নেওয়ার জন্য, কিন্তু বেলাল বলছিল আমি নবী তো যাবো না। মা রে কো, মা তুমি চলে যাও আফ্রিকায়, বাবা তুই চলে যা, এ আমার ভাই বোনরা চলে যা, তোদেরকে না দিকে থাকতে পারবো, কিন্তু আমি নবী না দিকে বাঁচবো না। আমার সেই বেলালদারে মারতেছে, জিব্বার মাঝে ফেরাক লাগাইছে। আবু বকর তুই বেলালকে আজাদ কর, আল্লাহ তোরে জান্নাতে আজাদ করে দিবে। আল্লাহু আকবার। তোরে জাহান্নাম দিবে না, আমি নবী সুপারিশ করব। আবু বকর কয়, রাসূলুল্লাহ কাইদেন না, আমার চামড়াটা বিক্রি করে হলো বেলালকে কিনব। দৌড়ায় গেছে উমাইয়ার কাছে, উমাইয়া আমার বেলাল রে তুই এইভাবে কেন মারস? ভাই বেলাল, তোমাকে আমি আগেই বলছিলাম আল্লাহ শব্দটা তুমি আস্তে আস্তে কইও, আল্লাহর জিকির তুমি মনে মনে কইরো, তুমি জোরে জোরে জিকির করো। আরে উমাইয়া তেলে বেগুনে চলে যায় আর তোমারে মারে। বেলাল ডাক দিয়ে গো, ভাই আবু বকর, মৌলার প্রেমের আগুন এটা নিবান যায় না রে, এটা যে সাউন্ড কমাইতে চায় আর ধাউ ধাউ করে জ্বলে। কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, কি মধু খাওয়াইলি মোরে, কি আগুন জ্বলছে অন্তরে, আমার পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সে কাহিনী। আয় রে সকল মৌলার পাগল কলব কর নূরানী, আয় রে সকল খুদার পাগল কলব কর নূরানী। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার। যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি। আয়ের সকল খুদার পাগল কলব কর নূরানী, আয়ের সকল মৌলার পাগল কলব কর নূরানী। জোরে কর মারহাবা।
এ বন্ধুরা জীবনটা দিয়ে দিছে, তারপর আল্লাহকে বলে নাই। বেলাল ডাক দেয়, ভাই আবু বকর, আল্লাহর নাম তুমি বলছো মনে মনে আমার জন্য, এই নাম যত আস্তে নিতে চাই কলিজা ফাইটে আরো বের হয়। আমি পারবো না, আমার মাইরে ফালাক, আমি শহীদ হইতে রাজি আছি, আমি আল্লাহর জিকির বন্ধ করতে রাজি না। আল্লাহু আকবার। উমাইয়া রে আবু বকর যায় কয়, উমাইয়া আমি বেলালকে কিনতে আইছি, কয় টাকা দেওয়া লাগবো কম? উমাইয়া কয়, আবু বকর আদার ব্যাপারে জাহাজের খবর লেও না, বেলালকে কিনার পয়সা তোমার কাছে নাই। আবু বকর কয়, বেঈমানের বাচ্চা কি বললি? আমি আমার গায়ে চামড়া বিক্রি করবো তবু আমি বেলালকে কিনব। বেলালকে এক পাল্লায় উঠাম, টাকা এক পাল্লায় উঠাম, বেলালের ওজন বরাবর টাকা দিয়ে আমি বেলালকে কিনে নেব। আল্লাহু আকবার। কঠিন মূল্য দিয়া, চড়া মূল্য দিয়া হযরত আবু বকর বেলালকে কিনে নিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। নবীর ঘরে রওনা করছে, নবীর দিকে জিব্বার মাঝে ফেরাকটা ঠিকই আছে। আবু বকর গো ভাই, জিব্বাতে ফেরাকটাতে তাড়াতাড়ি খুলি, এটা দেখলে আমার নবী বাঁচত না। আবু বকর জোর করে বেলাল খুলতে দেয় না। আবু বকর গো, নবী যদি এই দৃশ্যটা দেখে রে বেলাল, এমনি তোর জন্য কত কাঁদতেছে, এই ফেরাকটা দেখলে নবী বাঁচত না, তুই খুলে ফেলা। বেলাল কান্দে, কইল না, কইল না সিদ্দিক, কইল না নবীজিকে না দেখায়া খুলবো না। আল্লাহু আকবার। কইল না, কইল না সিদ্দিক, কইল না নবীজিকে না দেখায়া খুলবো না। ও বন্ধু, এত কষ্ট। এই আবু বকরের সাথে বেলালের সাথে কারা কারা জান্নাতে যাইতে চাও? হাত বাড়াও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে সাহাবীদের ঘটনায় শুরু করছি, এটাই শোনাবো, আর মাহফিল নাই, টেনশন নাই। 1-1.5 ঘন্টা পারবেন? আছেন? যতক্ষণ বৃষ্টি না পড়ে আমরাও আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত বাড়ান। লিল্লাহি তাকবীর। মুসাফির মানুষ ঢাকা আজকে সমাবেশ গেছে, অনেক বীর বাট্টা ছিল, 5-6 ঘন্টা লাগছে, এনায় পৌঁছতে প্রায় 9:30 বাজে গেছে, অথচ রওনা করছে আসরের পরে। কি পরিমাণ বীর আজকে, লক্ষ লক্ষ।